সবাইকে আমন্ত্রণ খেলাধুলা নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন টোটাল স্পোর্টসে। সপ্তাহে 7 দিন ঠিক এই সময় আমরা আপনাদের সামনে হাজির হই দেশ বিদেশের খেলাধুলার নানান আপডেট নিয়ে। আর আজকের আয়োজনের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো আমি আহমেদ নাহিদ। বুধবার নারী সাপের ফাইনালে যাওয়ার মিশনে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের গোয়ায় বাংলাদেশ সময় বিকেল 4:30টায় বাটলার বাহিনীর প্রতিপক্ষ নেপাল। তবে এই ম্যাচের আগে শিউলি আজিমের মাতৃবিয়োগের সংবাদে শোকস্তব্ধ পুরো বাংলাদেশ দল। এই সংবাদ পাওয়ার পর ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও শিউলির সম্মানে সেমিফাইনাল জিততে মুখিয়ে বাটলারের দল। ভারতের মারগোয়া থেকে প্রায় 24 কিলোমিটার দূরে বাম্বোলিং অ্যাথলেটিক্স গ্রাউন্ড, এখানেই অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে দলের সেন্টার ব্যাক শিউলি আজিমের মা মারা যাওয়ায় অনুশীলন বাতিল করে দেয় টিম বাংলাদেশ। সতীর্থের মা হারানোর বেদনায় শোকের ছায়া নেমে আসে পুরো বাংলাদেশ শিবিরে। মানসিকভাবে ভেঙে পড়ে দলের অন্য ফুটবলাররাও। শেষবারের মতো মাকে বিদায় জানাতে পারেনি শিউলি আজিম। তবে বুধবার নেপালের বিপক্ষে সেমির লড়াই, তাই টিম হোটেলের পাশে আরব সাগরের তীরে সতীর্থদের সাথে অনুশীলনে নেমে পড়েন তিনি। চাপা কষ্ট আগলে রেখে ফাইনালে উঠতে চায় বাংলাদেশ। আমরা আগেও নেপালের বিপক্ষে খেলেছি, অনূর্ধ্ব 20 দলেও তাদের বিপক্ষে খেলা হয়েছে। আমি তাদের বেশ কয়েকজন খেলোয়াড়কে চিনি, তারা কিভাবে খেলে তা আমি দেখেছি। আমরা আমাদের হোমওয়ার্ক সেরে রেখেছি। তবে সত্যি বলতে আমি নেপালকে নিয়ে চিন্তিত নই। আমার মনে হয় বিষয়টা হলো আমাদের নিজেদের খেলার মান বাড়াতে হবে। ফাইনালে ওঠার লড়াইয়ে শিউলিকে খেলানোর পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। 24 বছর বয়সী এই ডিফেন্ডারও নাকি শোককে শক্তিতে রূপ দিতে রয়ে গেছেন দলের সাথে। আমি মেয়েদের বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের প্রস্তুত করা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। মূল চ্যালেঞ্জটা হলো দুঃখ, মর্মান্তিক ঘটনা এবং বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে আছি সেটা নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা। কাজটা মোটেও সহজ নয়, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মেয়েদের যে দলটি আছে তারা মাঠে গিয়ে দারুণ পারফরমেন্স দেখানোর সক্ষমতা রাখে। একই ভেন্যুতে সকাল 9টায় অনুশীলন করেছে নেপাল দল। চোটের কারণে দলে নেই নেপালের অন্যতম সেরা তারকা সাবিত্রা ভান্ডারী। চোটের কারণে পুনর্বাসনে সংযুক্ত আরব আমিরাতে আছেন তিনি। গত 2 সাফের ফাইনালে নিজেদের মাঠে বাংলাদেশের কাছে হেরেছিল নেপাল। এবার অবশ্য প্রতিশোধ নিতে মরিয়া হিমালয়ের দেশটি। আমরা 2বার ফাইনাল হেরেছি ওদের কাছে, তবে এবার আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। সব খেলোয়াড় ফিট আছে, তবে সাবিত্রীকে মিস করব। দল ইতিবাচক আছে, মেয়েরা অবশ্যই নিজেদের সেরাটা দেবে। ভারতের বিপক্ষে হারের ক্ষত এখনো মোছেনি বাংলাদেশের। সেই ক্ষত নিয়ে প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে প্রথম 2 ম্যাচের ভুল ত্রুটি শুধরে টানা তৃতীয়বারের মতো ফাইনাল খেলার অপেক্ষায় লাল সবুজের প্রতিনিধিরা। ফারদিন সাজু, দেশ টিভি, গোয়া, ভারত। এবার ফিফা বিশ্বকাপের ক্ষণগণনার খবর। যুক্তরাষ্ট্র, কানাডার মেক্সিকোর মাটিতে বসতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মহাযজ্ঞ 2026 ফিফা বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে সবচেয়ে আনপ্রেডিক্টেবল গ্রুপ হতে যাচ্ছে গ্রুপ এফ, যেখানে লড়বে ইউরোপের 2 পরাশক্তি নেদারল্যান্ডস ও সুইডেন, এশিয়ার সূর্যোদয়ের দেশ জাপান এবং আফ্রিকার তিউনিসিয়া। ফিফা বিশ্বকাপ কাউন্টডাউনের নিয়মিত আয়োজনে আজ থাকছে গ্রুপ এফ এর আদ্যপান্ত। 1, 2, 3 গ্রেটেস্ট শো অন দ্য আর্থের মঞ্চ প্রস্তুত। ফুটবলারদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন। অধরা সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরার মিশনে দলগুলো এখন রণসাজে সজ্জিত। 12টি গ্রুপের এই বিশাল মহাযজ্ঞে কিছু গ্রুপ জন্ম দেয় নিখাদ উত্তেজনার, যেখানে ফেভারিট বলে কিছু নেই। লড়াইটা ছক ভাঙা আর আনপ্রেডিক্টেবল। ঠিক এমনই রোমাঞ্চকর বারুদ ঠাসা গ্রুপ হচ্ছে গ্রুপ এফ। এফ গ্রুপের শীর্ষ ফেভারিট নেদারল্যান্ডসের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে টোটাল ফুটবলের চিরচেনা রূপ। অথচ এই নান্দনিক ফুটবলের জনকেও ডাচদের কপালে এখনো জোটেনি বিশ্বজয়ের মুকুট। বিশ্ব ফুটবলের ইতিহাসে নেদারল্যান্ডসকে ডাকা হয় বিশ্বকাপ না জেতার সর্বকালের সেরা দল হিসেবে। 1974, 1978 এবং 2010 বিশ্বকাপে 3বার ফাইনালে উঠেও ডাচদের সান্ত্বনা খুঁজতে হয়েছে রানার্স আপ ট্রফিতে। কাতার বিশ্বকাপেও নেদারল্যান্ডসের বিদায়টা ছিল ট্র্যাজেডিতে ভরা। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেয় ডাচরা। বিশ্বকাপে নেদারল্যান্ডস শিবিরের সবার চোখ থাকবে রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ভার্জিল ভ্যান ডাইকের উপর। আছেন মাঝমাঠের ক্রিয়েটিভ ইঞ্জিন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। তবে ডাচদের আসলবাজি হতে পারেন আক্রমণ ভাগের তরুণ তুর্কি কোডি গাকপো। এই তরুণ ফরওয়ার্ডের গোল করার তীব্র ক্ষুধাই এবার নেদারল্যান্ডসকে দেখাচ্ছে বিশ্বজয়ের স্বপ্ন।
বিশ্ব ফুটবলের মঞ্চে জাপানের উত্থান এক রূপকথার গল্প। 1998 বিশ্বকাপে ফ্রান্সের মাটিতে পা রাখার পর থেকে সামুরাই ব্লুদের পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা 8টি আসরে বিশ্বমঞ্চ নিশ্চিত করা দলটি এখন এশিয়ার ফুটবল পরাশক্তি। 2002, 2010, 2018 এবং সর্বশেষ 2022 বিশ্বকাপ চারবার নকআউট পর্বে পৌঁছানোই এখন পর্যন্ত জাপানিজদের সর্বোচ্চ সাফল্য। গেল কাতার বিশ্বকাপে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং পরাশক্তি স্পেনকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার মহাকাব্যিক গল্প লিখেছিল এই সামুরাই ব্লুরাই। অদম্য গতি আর নিখুঁত পরিকল্পনার এই দলটির সামনে এবারের আসরেও যদি কোনো পরাশক্তি খেই হারিয়ে ফেলে তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। সামুরাই ব্লুদের আক্রমণের প্রধান অস্ত্র রিয়াল সোসিয়েদাদের তারকা উইঙ্গার তাকেফুসা কুবো, ফুটবল বিশ্বে যাকে বলা হয় জাপানি মেসি। আরও আছেন আর্সেনালের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী তাকেহিরো তোমিয়াসু। সব মিলিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রস্তুত জাপান। দীর্ঘ 8 বছরের আক্ষেপ ঘুচিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছে স্ক্যান্ডিনেভিয়ান পরাশক্তি সুইডেন। শারীরিক শক্তি, নিখুঁত সেটপিস আর বিধ্বংসী কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে দারুণ পারদর্শী এই দলটি। বিশ্বকাপে ব্লাগুরদের সর্বোচ্চ সাফল্য 1958 বিশ্বকাপে রানার্স আপ হওয়া। কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পাওয়াটা ছিল সুইডেনের বড় ধাক্কা। তবে ব্যর্থতার গ্লানি মুছে 2026 বিশ্বকাপে রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছে সুইডিশরা। সুইডেন দলের সবচেয়ে বড় তারকা ইউরোপের অন্যতম হটেস্ট স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস। সেই সঙ্গে প্রতিপক্ষের বক্সে আগুন জ্বালাবেন নিউক্যাসেলের আলেকজান্ডার ইসাক। এই আক্রমণ ভাগ ডাচ বা জাপানি ডিফেন্সের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গ্রুপ এফ এর আন্ডারডগ ভাবা হচ্ছে তিউনিসিয়াকে। এ পর্যন্ত 6বার বিশ্বকাপে অংশ নিলেও কখনোই গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি কার্থেজের ইগলরা। গেল বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চমকে দিয়েছিল তিউনিসিয়া। পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও তিউনিসিয়াকে হালকাভাবে নেওয়ার ভুল করবে না কেউ। দলটির মূল শক্তি মাঝমাঠের প্রাণভোমরা আইসালাইদুন এবং তরুণ মিডফিল্ডার হানিবাল মেজেব্রি। এবারের বিশ্বকাপে কাগজে কলমে নেদারল্যান্ডস ও জাপানকে ফেভারিট মনে হলেও সুইডেনের আক্রমণ ভাগ যে কোনো সমীকরণ বদলে দিতে পারে। তবে চমক দেখাতে পারে তিউনিসিয়াও। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। পানামার বিপক্ষে গোল বন্যা বইয়ে দিয়ে রাজকীয় মেজাজেই 2026 বিশ্বকাপের মিশন শুরু করল ব্রাজিল। ঘরের মাঠে 6-2 গোলের বিশাল জয় আর সিবিএফ কর্মকর্তা কর্মচারীদের আবেগঘন ভালোবাসায় সিক্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সোমবার রাতে রিও ডি জেনেরিও থেকে সেলেসাওদের বিদায় লগ্নে যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছিল পুরো ব্রাজিলের সিবিএফ সদর দপ্তর। লক্ষ্য এবার 6ষ্ঠ হেক্সা মিশন, আর সেই মিশন সফল করতে সোমবার রাতেই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশ্যে ডানা মেলেছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট। তবে দেশ ছাড়ার আগে পুরোটা দিন সেলেসাওরা মেতেছিল এক আবেগময় আবহে। রিও ডি জেনেরোর সিবিএফ সদর দপ্তরে আয়োজন করা হয় এক জমকালো বিদায় সংবর্ধনার। সেখানে প্রিয় ফুটবলারদের অভিনন্দন জানায় কর্মকর্তা কর্মচারীরা। তৈরি করেন এক বিশেষ গার্ড অফ অনার। করতালি আর শুভকামনায় সেই করিডোরের গলে যখন ফুটবলাররা যাচ্ছিলেন তখন সবার চোখে মুখে ছিল বিশ্বজয়ের স্বপ্ন। তবে বিদায় লগ্নে বরাবরের মতোই আকর্ষণ কেন্দ্রবিন্দু ছিল প্রাণভোমরা নেইমার জুনিয়র। বিখ্যাত ডিজাইনার রিকার্ডোর করা ট্রাক স্যুটে চোখে সানগ্লাস পরা নেইমারকে দেখতে ভিড় করেছিল হাজারো সমর্থক। করা পুলিশ পাহারায় সিবিএফ সদর দপ্তরে বিশ্বকাপের 26 জন ফুটবলারের নাম সম্বলিত বিশাল প্যানেল প্রদর্শনের পর নৈশভোজ শেষে রাত 10টায় আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় সেলেসাওরা। তবে বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে মার্কিন মাটিতে আরও একটি পরীক্ষা দিতে হবে কার্লো আনচেলত্তির শিষ্যদের। আগামী 6 জুন আরও একটি প্রস্তুতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে সেলেসাওরা। হেক্সা জয়ের মিশন কি এবার পূর্ণ হবে? উত্তরটা তোলা থাকলো সময়ের কাছে। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, মেক্সিকো, কানাডা আর আমেরিকার সবুজ গালিচায় মাঠে গড়াবে 2026 ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মহাযজ্ঞকে সামনে রেখে লিসবনে নিজেদের ক্যাম্পে এরই মধ্যে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে পর্তুগাল। 41 বছর বয়সে এসেও ফুটবল ইতিহাসের রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সটা কেবলই একটা সংখ্যা মাত্র যদি মানুষটার নাম হয় ক্রিস্টিয়ানো রোনালদো। 41 বছর বয়সেও যার ক্ষুধা বিন্দুমাত্র কমেনি। লক্ষ্য এবার উত্তর আমেরিকা, ফিফা বিশ্বকাপ 2026। পর্তুগালের লিসবনের মনোরম আবহাওয়ায় নিজেদের চেনা অনুশীলন ক্যাম্প লস ওইরাসে সোমবার থেকেই শুরু হয়ে গেছে পর্তুগিজদের বিশ্বকাপ মিশন। আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে মাঠের প্রস্তুতিতে পুরোদমে ঘাম ঝরাচ্ছেন পর্তুগালের ফুটবলাররা। ইউরো ও নেশনস লিগ জয়ী এ দলটির এবার একটাই লক্ষ্য, অধরা সোনালী ট্রফি জয় করা। আর বরাবরের মতোই এই পুরো মহাযজ্ঞের মূল আকর্ষণ ও কেন্দ্রবিন্দুতে আছেন একজনই, তিনি CR7।
কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপটি রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 6টি বিশ্বকাপে খেলার এক অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন 5 বারের ব্যালন ডিওর জয়ী এ মহাতারকা। ব্রুনো ফার্নান্দেস কিংবা রাফায়েল লেওয়াদের গা গরমের সেশনগুলোই জানান দিচ্ছে এবার মাঠে কাউকে বিন্দুমাত্র ছাড় দেবে না পর্তুগাল। তবে মাঠের কৌশলই নয়, বিশ্বকাপে যুক্ত হওয়া ফিফার নতুন নিয়মকানুন নিয়েও বেশ সচেতন কোচ রবার্তো মার্টিনেজের শিষ্যরা। মাঠের লড়াইয়ে আগামী 17 জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে মার্টিনেজ বাহিনী। তবে মূল লড়াইয়ে নামার আগে চিলি এবং নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে রোনালদো, ব্রুনো ফার্নান্দেজরা। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের প্রথম ম্যাচের অন্তত 5 দিন আগে দলগুলোকে পৌঁছতে হবে বেস ক্যাম্পে। প্রস্তুতি ম্যাচ শেষ করেই ফ্লোরিডার পাম বিচে নিজেদের নির্ধারিত ট্রেনিং ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল দেবে পর্তুগাল দল। 41 বছর বয়সে এসেও যে ফিটনেস আর প্যাশন রোনালদো দেখাচ্ছেন তা এক কথায় অবিশ্বাস্য। ফুটবল বিশ্ব হয়তো শেষবারের মতো দেখতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে CR7-এর সেই চেনা সিও উদযাপন। পর্তুগাল কি পারবে তাদের মহানায়কের হাতে ক্যারিয়ারের শ্রেষ্ঠ উপহারটি তুলে দিতে? ফুটবল প্রেমীদের চোখ এখন উত্তর আমেরিকার দিকে। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফুটবল কি শুধুই 90 মিনিটের মাঠের লড়াই, নাকি এর বাইরেও লুকিয়ে থাকে কিছু অতি প্রাকৃতিক বিশ্বাস আর কাকতালীয় সমীকরণ? মাঠের খতিয়ান যাই বলুক, ফুটবল প্রেমীরা বরাবরই ভালোবাসেন মাঠের বাইরের গল্পে মেতে উঠতে। আর সেই গল্প যখন লিওনেল মেসিকে নিয়ে, তখন তো কথাই নেই। বিশ্বকাপের সোনালী ট্রফিটা আবারও কি উঠতে যাচ্ছে এলএম10-এর হাতে? কাতার থেকে কানসাস তালিখাতার হিসাব কিন্তু তেমনই একটাই ইঙ্গিত দিচ্ছে। আর এই নতুন উন্মাদনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মেসির হোটেলের একটি সাধারণ রুম নাম্বার। একটু পেছনের গল্পে ফেরা যাক। একটা সময় ছিল যখন প্রিয় বন্ধু সার্জিও আগুয়েরোর সাথে হোটেল রুম শেয়ার করতেন মেসি, কিন্তু আগুয়েরোর বিদায় নেয়ার পর হোটেল রুমে মেসি একাই থাকতে হচ্ছে। তবে মেসি রুমে একা থাকলেও পাশের রুমে অবশ্য থাকছে ডিপল ও ওতামেন্ডি। 2022 কাতার বিশ্বকাপে দোহার হোটেল রুম নাম্বার ছিল 201। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর ভক্তরা মেতে ওঠেন এক অদ্ভুত অঙ্ক খেলায়। 2-0 এবং 1 এই 3 সংখ্যার যোগফল দাঁড়ায় 3। আর কাকতালীয়ভাবে সেই কাতারই আর্জেন্টিনায় ঘুচেছিল 36 বছরের আক্ষেপ, ঘরে তুলেছে ইতিহাসের 3 নম্বর বিশ্বকাপ। সেই বিশ্বাসের সমীকরণটাই যেন এবার নতুন রসদ খুঁজে পেল উত্তর আমেরিকার কানসাস সিটিতে। এবার অরিজিন হোটেলে মেসির রুম নাম্বার 202। ব্যাস, ভক্তদের ক্যালকুলেটে আবারও সচল। 2-2 4 মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন শোরগোল। এবার তবে আর্জেন্টিনা মেতে উঠবে 4 নম্বর বিশ্বকাপ জয়ের উৎসবে। সমর্থকদের এই বাঁধভাঙা আবেগে বিশ্বমঞ্চে ট্রফি ডিফেন্ড করার মিশনে নামছে আর্জেন্টিনা। রুম নাম্বার এই কাকতালীয় অঙ্ক সত্যি হবে কিনা তা অবশ্য সময় বলে দেবে। তবে শেষবারের মতো বিশ্বমঞ্চে আরও একটি মেসি ম্যাজিক দেখতে ব্যাকুল পুরো ফুটবল দুনিয়া। রাশিদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। নভেম্বর উইন্ডোতে বাংলাদেশে বসছে সাফ চ্যাম্পিয়নশিপ। দেশ টিভিকে নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। খেলা হবে 2 ভেন্যুতে, একটি জাতীয় স্টেডিয়াম হলেও অন্যটি এখনও নিশ্চিত করা যায়নি। তবে বাজেট জটিলতায় VAR প্রযুক্তি রাখা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারতের গোয়া থেকে ফারদিন সাজু রিপোর্ট। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসর। নভেম্বরের উইন্ডোতে ঢাকার 2 ভেন্যুতে হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্ট। ভারত, পাকিস্তান সহ মোট 7টি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে এবারের আসরে। যদিও ভারত পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত 2 দেশই বাংলাদেশে আসতে সম্মতি দিয়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই টুর্নামেন্ট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসছে। আর জুনের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ড্র। তবে টুর্নামেন্টের ফরম্যাটে কোনো পরিবর্তন আনছে না সাফ। 7টি দলকে 2 গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্ব। এরপর থাকবে সেমিফাইনাল ও ফাইনাল। হ্যাঁ, এটি বাংলাদেশের কথা ভাবছি। খুব শীঘ্রই আমরা যত দ্রুত সম্ভব ড্র সম্পন্ন করার পরিকল্পনাও করছি এবং 7টি সদস্য অ্যাসোসিয়েশনের সকলেই ইতিমধ্যে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত ও প্রতিশ্রুতিবদ্ধ করেছে। এখানে কেবল 7টি দল থাকবে, 2টি গ্রুপ হবে, তারপর সেমিফাইনাল এবং ফাইনাল। ব্যাস, এটুকুই। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে VAR প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল সাফ কর্তৃপক্ষ। তবে বাজেট সংক্রান্ত জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
একটি VAR এর পেছনে প্রায় 18,000 মার্কিন ডলারের মতো খরচ হয়। যদি তা না হয় আমরা অন্যান্য উপায়ে যাব। ফিফা অনুমোদন করেছে, অনেক প্রযুক্তি আছে, আমরা সেই দিকে ঝুঁকব। টুর্নামেন্টের একটি ভেন্যু হিসেবে ঢাকার জাতীয় স্টেডিয়াম প্রায় চূড়ান্ত, তবে দ্বিতীয় ভেন্যুটি এখনও নির্ধারণ করতে পারেনি সাফ কর্তৃপক্ষ। ফারদিন সাজু, দেশ টিভি, গোয়া, ভারত। দর্শক, এই ছিল টোটাল স্পোর্টসের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়, ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজে। ধন্যবাদ সবাইকে।